বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার কলকাতার বাড়িতে ভিডিও করছি, ব্লগ করছি। তো করা হয়নি, এসে এসে থেকেই ওই পেনের কাজে এত ব্যস্ত ছিলাম, তো সেই জন্য সময় দেয়া হয়নি ব্লগ করতে। আর আমার কলকাতা ওই গ্রামের বাড়ির ভিডিও এখানে এসে একটা ছিল, তো সেটা ভিডিও তোমাদের দিয়েছি। ভিডিওটা অনেক দিনই তোলা ছিল। আমরা চলে এসেছি অনেক দিন এখানে, তো ভিডিও ব্লগ আর করা হয়নি নানান ব্যস্ততার কারণে। তো আজকে একটু মালের চাপ কম আছে, আর রেগুলারলি ভিডিও দিতে পারি না আমি, সেটার জন্য খারাপ লাগে আর কি। ওই দিতে হয়, কোনো সময় যদি সময় পাই তখন দিই, তখন করি। এই যে সমস্ত গোটা দিনের একটা ভিডিও করে সেটাকে আবার ব্লগ করা, ব্লগ ভিডিও এডিট করে সেটাকে ছাড়া অনেক হ্যাপা না, তো সেই জন্য আর হয় না আমাদের মতন হাউস ওয়াইফদের। তো কী করবো, রান্না বান্না আছে, আবার ওদিকে কাজের চাপ থাকে, তো সেই জন্য আর হয় না। তারপরে আবার চিকুর জন্য ওর পেছনেও একটু টাইম দিতে হয়, তো সেই জন্য আর সময় দেওয়া ওঠে না। তবুও চেষ্টা করি আমি দেওয়ার। আর সারাদিন পরে এই সব কাজকর্ম করে আর এডিট করতে আর ভালো লাগে না, তখন মাথায় আর হেডেক নিতে ইচ্ছা করে না, তো সেই জন্যই অনেক কারণেই দেয়া হয় না। তো আজকে ভাবলাম একটু দিই। আজকে সেই আমাদের ঝড় রেমাল ঝড় নাকি হবে কলকাতায়, তো জানি না হবে কি না। এখন তো সকাল থেকে হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া খুব পরিমাণে, তোমরা সেটা দেখলে। কি জানি হবে কি না, জানি না। সকালে একটু 6টা থেকে 7টার দিকে বৃষ্টি হচ্ছিল, তখন ঘুমটা ভেঙেছে। আর বৃষ্টির জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম। 8টার সময় উঠেছি, তো উঠে কাজকর্ম করে স্নান টান করে এখন টিফিন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন রান্না করব, তারপরে আবার পেনের কাজে যাব, কেন পেনগুলো আবার বিকেলে দিতে হবে, তো সেই জন্য বিকেলে আবার ঝড় কখন হয়, তো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আমার ভাত হয়ে গেছে। এখন আজকে করব শাক আর মাছের ঝোল, লাল শাক আর মাছের ঝোল। তো চলো করে নিই। আর চিকু আজকে রবিবার ড্রয়িং করতে গেছে, অনেকক্ষণ গেছে, আসার সময় হয়ে এসছে ওর। আর চিকু আবার মঙ্গলচণ্ডীর মেলায় যাবে, একদিন বায়না করেছে, তো সেই দিনও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, দেখতে পারবে তোমরা। একদিন যাব, এই জ্যৈষ্ঠ মাস মঙ্গলবার হয়। তো চলো রান্নাটা করে নিই। তো এটা জ্যান্ত মাছ ছিল, এই পাড়া দিয়ে যাচ্ছিল এক দাদা, তার তাকে নিয়েছিলাম কালকে। তো কালকে রান্না করেছিলাম কয় পিস, আর আজকে ক পিস রান্না করব, 3-4 পিস। আর এই যে লাল শাক কেটে নিয়েছি, ভাজা করব। আর মাছটা আলু দিয়ে ঝোল করব। আর শাকের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর একটু কালো জিরে দিয়ে ভেজে নেব শাকটা। লাল শাক একটু চিংড়ি মাছ দিলেও ভালো লাগে, আবার একটু বড়ি দিলেও ভালো লাগে। কি করব, এখন তো আমার দুটোর কোনো একটাও নেই, তার কিছু করার নেই, শুধু পেঁয়াজ দিয়ে এই জন্য ভাজলাম। তো মাছটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে আমার বর আবার কড়া কড়া মাছ ভালোবাসে খেতে, একটু লাল লাল ভাজা হবে। আর এদিকে সকাল থেকে আজকে দেখলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এটা সেই ঝড় আসছে নাকি, রিমাল ঝড়, সেই ঝড়ের দিন ভিডিও। আর বুঝতেই পারছো, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু আগে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আজকেই সেই ঝড়, কি হবে জানি না, ভগবান জানে। কারোর আবার আনন্দ, কারোর আবার ক্ষতি, এই আর কি। তো চিকু এদিকে স্কুল থেকে চলে এসছে, এসে শুয়ে আছে একটু, স্কুল থেকে না, সরি, ড্রয়িং করে শুয়ে এসছে, দিয়ে এসে একটু। বন্ধুরা, এখন বাজে 4টে, এই সবে খেয়ে দিয়ে উঠলাম লাঞ্চ করে। তো যাবো আবার পেন কোম্পানিতে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি নামছে, কি করে যাব দেখি। আবার ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এই 3টের সময় খুব বৃষ্টি হচ্ছিল,
এখন একটু এই মানে ওই ঝিরঝির করে বলতে ওই ইলশে গুঁড়ির মতন বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না চোখে এরকম। আবার চিকু এদিকে ঘুমিয়ে পড়েছে খেয়ে। তো এখন একটু ভাবছি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে যাব। আবার কখন ঝড় বৃষ্টি নামে বলা তো যায় না, আবার দিতে বলেছে আজকে। তো হচ্ছে দেখি। আর আজকে সারাদিন একটু ফেসবুক খুলিনি, একটু ফেসবুক খুলে দেখি ঝড়ের ঝড়ের হচ্ছে কি খবর আছে নিউজ। তো চলো আবার দেখা হবে পরে। তো পেন টেন দিয়ে আমরা চলে এসেছি, তারপরে হচ্ছে এসে হচ্ছে জামা কাপড় হচ্ছে ছেড়ে ফ্রেশ হয়ে একটু চা করছি। চা একটু বাঙালির বিকালবেলা একটু চা না হলে হয় না। আর ভিডিওটা এদিকে উল্টো হয়ে গেছে, আসলে এক হাত দিয়ে আমি এই চায়ের ট্রেটা নিয়ে যাচ্ছিলাম, আর এদিকে ভিডিওটা উল্টো হয়ে গেছে, সেটা বুঝতে পারিনি আমি। কি করা যাবে, কিছু করার নেই। তো কি হচ্ছে এইভাবেই করছি। আর হচ্ছে আর চিকুর একটু হরলিক্স খেয়েছে আর হ্যাপি হ্যাপি বিস্কুট। আবার একটু ওর বাবা আবার বললো হচ্ছে তুমি একটু মুড়ি মাখো, তা ওই জন্য সবার জন্য আবার একটু মুড়ি মেখেছি। বেশ ভালোই, বৃষ্টির দিনে একটু মুড়ি মাখা খেতে ভালোই লাগে, চা খাওয়ার পর আবার মুড়ি মাখা। আর এইদিকে হচ্ছে ঝড়ের পূর্বাভাস দেখছি, খবর দেখছি টিভিতে। এই হচ্ছে একটু সিরিয়াল দেখছি, আবার একটু ঝড়ের খবর দেখছি। আর এইদিকে হচ্ছে ঝড়ও দেখছি রাত্রিবেলায়, বৃষ্টি হচ্ছে যেমন তেমন হচ্ছে হাওয়া, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। 17 মিনিট বাকি যেখানে হবে। মা শিগগির বন্ধ করে আসছে টিভিটা। আর এই এসির মেনটা এখন হচ্ছে 12টা বাজে এখন, আর বৃষ্টি হচ্ছে। এই যে দেখো জানলায় কেমন আমাদের গড়িয়ে গড়িয়ে চুইয়ে চুইয়ে জল আসছে একটু একটু করে। তো হচ্ছে ব্যবস্থা করে রেখেছি, ওই জন্য নিচে এই যে দেখো দেয়াল দিয়ে বেয়ে পড়ছে, পাকা বাড়ি তাও দেখো এই রকম অবস্থা। তো জানলা হচ্ছে ওই জন্য দিয়ে তো রেখেইছি, তার উপরেও আবার হচ্ছে জানলা দিয়ে জল চুইয়ে চুইয়ে আসছে তলা দিয়ে, এমন হচ্ছে ফুটিং ফুটিং দেওয়া আছে। তাও এই যে বৃষ্টির যে ছাট আসছে দেখো, এই যে কাচের ওপর দিয়ে এপারে জল চলে আসছে, এরকম অবস্থা। হাত দেখছো আঙুল টাঙুলগুলো আমার জলে ভেজা, আর এই যে বিন্দু বিন্দু কী সুন্দর জলের ফোঁটা দেখা যাচ্ছে। এই দেখো এইটা হচ্ছে আমাদের হয়েছিল আমফানে আমাদের ঘরে সারা জলে পড়ে একদম ভেসে গেছিলো প্রচুর। এটা হচ্ছে ঝড়ের পরের দিন আজকে। তো সারা সকাল ধরেই কাল রাত্রি থেকেও তো বৃষ্টি হয়েছে, আর রাত্রিরে সারা 2টোর সময় আমি হচ্ছে দেখেছি, ঝড় দেখেছি। গাছপালাগুলো কীভাবে দুলছিল, মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছে কারোর বাড়ির ওপর, এরকম অবস্থা। তো পরের দিন সকালে ওর বাবা বলছে চাউমিন করো পাস্তা দিয়ে। তা আমি বললাম আবার হচ্ছে চাউমিন করব, বিনস গাজর এগুলো একটু তো দরকার হয়, একটু না দিলে ভালো লাগে না, স্বাদ লাগে না সেরকম। তা কী করব, পাস্তার প্যাকেট ছিল হচ্ছে 10 টাকা করে কেনা, তো সেইগুলো দিয়ে ভাবলাম একটু পাস্তা করি। তো একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হচ্ছে পাস্তাটা করব, আর একটু ডিম হচ্ছে কুচি দিয়ে। তো হচ্ছে ডিমটা আগে ভেজে রেখেছি দেখেছো। আর হচ্ছে এখন পেঁয়াজটা টমেটো একটুখানি ভেজেছিলাম দিয়ে এবার জল দিয়ে একটুখানি নরম করে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে, নইলে গোটা গোটা থাকবে, ভালো লাগবে না। আর এখন দেবো একটু গুঁড়ো মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর হচ্ছে দেবো একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পাস্তাটা দিয়ে দেবো। তো পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছি, বেশ কেমন হয় এখন জানি না খেতে। এদিকে আমার মশলাটা হয়ে গেছে, এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিলে একটু হচ্ছে ভালো লাগে খেতে। তো এদিকে টমেটো কেচাপটাও একটুখানি গন্ধটা চলে গেছে, তো এবার দিয়ে দেবো পাস্তাগুলো।
পাস্তাগুলো আসলে আমি একটু ছাড়িয়ে নিলে ভালো হতো, আর ওপর দিয়ে ছাড়িয়েছিলাম, নিচেরগুলো আর অত ছাড়ানো হয়নি বলে একটু জড়ো সড়ো হয়েছিল। তো এই যে এরকম হয়েছে পাস্তাগুলো, 2 রকমের পাস্তা মিশিয়ে তারপরে করেছি। তো জানি না কেমন হবে খেতে। একটু ম্যাগি মশলা আছে, ম্যাগি মশলাও একটু ছড়িয়ে দেবো এর উপর দিয়ে। তো হয়ে গেছে আমার পাস্তা। এই যে পাস্তার কালারগুলো দেখো কি সুন্দর এসছে, ভীষণ সুন্দর কালার এসছে, আর টমেটোর খোসাগুলো ওপর দিয়ে বোঝা যাচ্ছে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। বর্ষার দিনে পাস্তা খাচ্ছি আমরা, কি সুন্দর ওয়েদার। ওটাও ভালো লাগে। চাউমিনের সাথে হলে একটু ভালো হতো, চাউমিন নেই বলে সে চাউমিন পাস্তা দুটো মিলিয়ে আরো এইরকম ওয়েদার, আর আমরা সবাই পাস্তা খাচ্ছি, চিকুও খাচ্ছি। এই ঠিক করে বসো বাবু। তুমি খাও, তুমিও খাও, আমিও তুলি। তো পাস্তাটা আমিও খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই হয়েছে, স্বাদটা ভালোই আনতে পেরেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার জানি না কবে ব্লগ ভিডিও দিতে পারবো। এটা অনেক দিনের আগেকার ভিডিও ছিল এডিট করা, তো সেইটা দিয়েছি, তোমরা কিছু মনে করো না। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যালো।